ভেবে ভেবে
শয়নে স্বপনে কি হইল নিশি জাগরণে বারে বা এ ভাই শয়নে স্বপনে নিশি জাগরণে ওই আমি এই ঘুরে বেড়াই কেমন পাড়া ওই আমি এই ঘুরে বেড়াই কেমন পাড়া ওই আমার দুনয়নে বহে ধারা গো আমার দুনয়নে বহে ধারা গো Bye.
আমি কাউকে দেখতে পাচ্ছি না। সকল নাগ জাতি আমাদের ভয়ে পালিয়ে গেছে, কিন্তু সাবধান সাবধান ওরে সৈন্যগণ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষস পুত্র, সাবধান, তুমি সাবধান হয়ে যাও। নাগ জাতি অতই দুর্বল নয়, যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নয়। তুমি আমাকে হাসালে সুন্দরী, তুমি আমাকে হাসালে। যদি নাগ জাতি দুর্বল না হয় তাহলে কেন কেন আজ নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে রাক্ষসপুত্র? এই নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষসপুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আজ আমরা কিছু কথা বলতে চাই। রাক্ষসপুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছো, তাহলে তুমি বুঝতে পেরেছো তোমার পরাজয় সুনিশ্চিত। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগ লোকে আসার পূর্বে আমার পিতা ঠিকই বলেছিলেন, নাগরাজের কন্যা পূর্ব সুন্দর। যদি যুদ্ধ না করে মৈত্রী সম্পন্ন হয় তাহলে তুমি যুদ্ধ করো না, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর তোমার শোনার আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কা অধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমারে না খেয়ে দেবো না ছাবিয়া, আর এই কানে দেব দুল। এই সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল গো, সুন্দরী তুই রাখিস আমার জাতিমান কুল। আরে 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 আরে, এই হাতে দেব হাতের বালা, আর গলায় গজমতির হাত। আর কি কি দিবি? আমি তোমায় দেব মিলন মালা। ওয়ারে ওয়া, নেই তুলনা যাবে। সেই পীড়িতের আগুনে তোর কি হইল, কি হইল? এই ফুটবে বিয়ের ফুল। ভালোই তো, ভালোই তো। সুন্দরী তুই রাখিস এবার নিয়ে যাব আমাদের স্বর্ণ লঙ্কায়, তোমাকে নিয়ে যাব স্বর্ণ লঙ্কায়।
জানেন কৈকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতা খোঁজ করে রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যায়। শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন লঙ্কেশ্বর রাবণ, মন্ত্রী, সেনাপতিগণ। আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না, তাই আজ আমি নিজের যুদ্ধে গিয়ে পরবর্তীতে হত্যা করব। মহারাজ, মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ, আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন। ঠিকই বলেছ রে মন্ত্রী, সেনাপতিগণ। আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে, আজ আমি মেঘনাদকে যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় রে মেঘনাদ?
পিতা আপনার চরণে। বলুন পিতা, আমায় কি জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাথ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমি নিজে যুদ্ধে যাবো, ওই বলবাসীদের হত্যা করবো। কিন্তু কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাথ তো রয়েছে। ওরে পুত্র মেঘনাথ, আজ তুই যুদ্ধে যাবি বাবা, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে তুই আমার চরণ তলে এনে দিবি। এ পিতা, আপনারা কে শিরোধার্য পিতা, আজ আমি রণে যাব, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আপনার চরণ তলে এনে দেব। বাবা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি বাবা, আপনারা আসুন বাবা, আপনারা আসুন। আজ রাবণ পুত্র মেঘনাথ যাবে রণে, তোদের দু ভাইয়ের মাথা কেটে এনে দেবো আমি আমার বাবার চরণে। স্বামী 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 স্বামী, তুমি রণের সাজে সেজেছ, তুমি কোথায় চলেছ স্বামী? সুলোচনা প্রিয় আমার, আজ আমি রণে যাচ্ছি প্রিয়ে। আজ আমার পিতা আমাকে আদেশ করেছে, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আমি আমার বাবার চরণ তলে না যাবি না, আমি তোমাকে রণে যেতে দেব না গো, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। কারণ যাকে তুমি ভিখারি রামচন্দ্র বলছো, ওই রামচন্দ্র ভিখারি নয়। রামচন্দ্র হলো স্বয়ং বিষ্ণুর অবতার, সীতা হলো মাতা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হই স্বামী, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। সুলোচনা, ওই রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণুর অবতার হয়, মেঘনাথের হাতে তাকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তাকে হত্যা করবো না জামিলা, আপনার কথা আমার বিশ্বাস হয় না। কারণ লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের রণে গেছে, কেউ তারা ফিরে আসেনি লঙ্কায়, সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। তাই আমার মনে বড় ভয় হয়ে যাবি, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে রণে যেতে দেব না, আমি তোমাকে রণে যেতে দেব না। সুলোচনা প্রিয় আমার, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে মারতে পারবে যে যোদ্ধা
বৎসর অনাহারে রয়েছে, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বৎসর নিদ্রা যায়নি, কিন্তু এমন বীর পুরুষ আমি রামচন্দ্রের শিবিরে কাউকে দেখতে পাচ্ছি না। তাই সনপ্রিয়ে, তুমি আমার জন্য একটি সুন্দর ফুলের বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি সর্বপ্রথম তোমার কাছে আসব। তুমি আমাকে আদর করে ভালোবেসে তুমি তোমার হাতের বিজয়ী মালা আমার গলে পরিয়ে দেবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়ে, আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না স্বামী না, আমি তোমাকে রণে যেতে দেব না গো। কাল রাত্রে আমি কুস্বপ্ন দেখেছি, কে যেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। না না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না, আমি তোমাকে হারাতে চাই না, আমি রণে যেতে দেব কেন স্বামী? কাল রাত্রে আমি কি কুস্বপ্ন দেখেছি? সুলোচনা, কাল রাত্রে তুমি কি কুস্বপ্ন দেখেছ যার জন্য তুমি ভয়ভীত হয়েছ? খুলে বলো, খুলে বলো প্রিয়, তুমি কি কুস্বপ্ন দেখেছ? ওগো মোর স্বামী দেবতা, আজ শুনো সুলোচনার কথা। কাল রাত্রে দেখিনু স্বপ্ন, আমাদের লঙ্কায় জীবতে এসেছে, আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে, আরো কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা শাখা। আমার শ্বশুরের এমন দশা দেখি, বড় জোরে গাধার উপর আছেন বসি। কি বলছো সুলোচনা? আমি শূন্য দেখি শাশুড়ি মায়ের তাই তুমি যাইও না রণে, আমি একা ঘরে থাকিতে মনে। আমি সুলোচনা, আমি নবীন যৌবন, তাই রণে না রণে না দিব, রণে না দিব, না দিব তোমায় যেতে। কুস্বপ্ন দেখেছি
তাই শোনো প্রিয়ে, তুমি আর ভয় করো না। তুমি আমার জন্য একটি সুন্দর ফুলের বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি তোমাকে কথা দিলাম, যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসবো। তুমি আমাকে আদর করে ভালোবেসে তোমার হাতের বিজয়ী মালা আমার গলে পরিয়ে দেবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। হে স্বামী, আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না গো। আমি অনেক বাধা দিলাম, তুমি শুনলে না আমার কথা, শুনলে না সুলোচনার মনের ব্যথা। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না গো। এসো স্বামী, এসো। আজ আমি প্রতিবরণ করব, প্রতিবরণ করে আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো। এসো স্বামী, এসো। আজ আমি প্রতিবরণ করব। জীবনের সার তুমি প্রভু গো আমার। স্বামী, তুমি যুদ্ধে চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না গো। কিন্তু মনে রেখো স্বামী, সুলোচনার ভালোবাসার কথা মনে রেখো, আমার বিজয়ী মালার কথা। সুলোচনা, আমার মনে থাকবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার কাছে সর্বপ্রথম আসবো। জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার। জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। সুলোচনা, দাও দাও প্রিয়ে, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজাও। আর তুমি দেরি করো না। হ্যাঁ হে স্বামী, আর আমি দেরি করব না। আজ আমি তোমাকে নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো, যুদ্ধের সাজে সাজাবো। জীবনের সার তুমি প্রভু গো আমার। জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। প্রণাম জানাই স্বামী গো চরণে তোমার। দাঁড়াও দাঁড়াও স্বামী, আমি তোমার বিজয় ধনুক এনে দিব। এই নাও,
নমো নমঃ। ওম গ্রিং গ্রিং চামুণ্ডায় নমো নমঃ। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, ওই দেখো মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া উঠছে। হনুমান, সুগ্রীব, যাও তাড়াতাড়ি যজ্ঞকে লন্ড ভন্ড করে দাও, যজ্ঞ কুণ্ডকে তন্ত্র করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা যজ্ঞকে লন্ড ভন্ড করবো। ওরে মেঘনাথ, তুই কি ভেবেছিস যজ্ঞ সম্পূর্ণ করবি? কিন্তু না, তোমার পুত্র হনুমান আমি তোর যজ্ঞকে লন্ড ভন্ড করে দেবো, যজ্ঞ কুণ্ড তন্ত্র করে দেবো, বন্ধ করে দেবো যজ্ঞ। কিন্তু না, আমি সুগ্রীব তোর যজ্ঞ কুণ্ডকে লন্ড ভন্ড করবো, যজ্ঞকে তন্ত্র করে দেবো। আমি পবন পুত্র হনুমান তোর যজ্ঞ কুণ্ডে জল ঢেলে দেবো, যজ্ঞের আগুন নিভিয়ে দেবো, যজ্ঞের আগুন নিভিয়ে দেবো। কাকাশ্রী, একই কাকাশ্রী, তোমাদের ভয়ে ভয়ে হয়তো শত্রুতা থাকতে পারে। আমি তোমার কি দোষ করেছি কাকাশ্রী? তুমি ওই শত্রুদেরকে নিকুম্বিলা মায়ের মন্দিরের গোপন পথ বলে দিয়েছ। কেন তুমি গোপন পথ বলে দিয়েছ কাকাশ্রী? লক্ষণ ভাই, লক্ষণ ভাই, মেঘনাথ এখন নিরস্ত্র। এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাথকে হত্যা করো, মায়াবী মেঘনাথকে হত্যা করো। হ্যাঁ হ্যাঁ, আজ তাই হবে। আমি মহামায়াধর রাক্ষস মেঘনাথকে আজ আমি হত্যা করেছি। শোনো, এই মেঘনাথের শরীরকে নিয়ে যাও সমুদ্রের তীরে। মেঘনাথের একটি হাত কেটে পৌঁছে দিবে সুলোচনার কুটিরে। মেঘনাথের মাথাকে নিয়ে চলো, নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই মেঘনাথের শরীরকে নিয়ে যাব
সমুদ্রের তীরে মেঘনাদের একটি হাত কাটবো, পৌঁছে দেবো সুলোচনার কুটিরে। মেঘনাদের মাথাকে নিয়ে যাব প্রভু রামচন্দ্রের শিবিরে। এসো এসো সুগ্রীব, তুমি আমাকে সহায়তা করো। এই মেঘনাদকে নিয়ে যাব সমুদ্রের তীরে। গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে। স্বামী যুদ্ধে গেছে, সুলোচনার মন বড় চঞ্চল, তাই বিজয়ী মালা হাতে নিয়ে শয়ন কক্ষে আগমন করছে। স্বামী! 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 স্বামী গো! স্বামী! 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 স্বামী গো, তুমি কবে যুদ্ধে জয়ী হয়ে তুমি আমার কাছে ফিরে আসবে জানো স্বামী? আমি তোমার জন্য একটি বিজয় মালা গেঁথে রেখেছি গো। তুমি বলেছিলে যুদ্ধে জয়ী হয়ে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে, কিন্তু কেন এখনো তুমি ফিরে এলে না? তবে কি কোনো অমঙ্গল হয়েছে? না না না, আমার স্বামীকে কেউ মারতে পারবে না। তবে আমার স্বামী কেন এখনো ফিরে এলো না? একই কাটা হাত, কার কাটা হাত? তবে কি আমার স্বামীর কাটা হাত? না না না, আমার স্বামীর কাটা হাত নয়। কে আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব নষ্ট করার জন্য? কিন্তু আজ আমি পরীক্ষা নেব। আমার স্বামী আমাকে বলেছিল রণে যদি বীরগতি পাই তাহলে আমার কাটা হাত তোমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করব না, কাটা হাতে কলম থামিয়ে দেব। কাটা হাতে কলম। কি যেন কাটা হাত লিখতে আরম্ভ করেছে, কি যেন কাটা হাত লিখলো, কি যেন কাটা হাত লিখলো। সুলোচনা প্রিয় আমার, তোমার হাতের বিজয় মালা আর আমার পড়া হইল না গো। রণে আমি লক্ষণের হাতে বীর গতি পেয়েছি। তুমি বিশ্বাস করো আমি তোমার স্বামীর কাটা হাত। বিদায় সুলোচনা, বিদায়। স্বামী, 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 স্বামী। না স্বামী না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে বলেছিলে কেউ তোমাকে রণে পরাজিত করতে পারবে না। তবে কেন আজ তুমি নিজেই কালের কবলে ঘুমিয়ে পড়লে? কেন তোমার সুলোচনাকে মনে করলে না? কেন তুমি আমাকে চিরজীবনের মতো ছেড়ে চলে গেলে? আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। ওরে নিষ্ঠুর বিধাতা, আমি কি দোষ করেছিলাম? কেন তুই আজ আমার স্বামীকে হরে নিলি? ওগো মায়েরা, তোমরা বলো না মা, এই পৃথিবীতে যার স্বামী নেই তার আপন বলতে আর কেউ নেই। আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমি পূর্ণ যৌবনা,
কেমন করে আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো? আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচবো না, আমি আমার স্বামীকে ছেড়ে দেবো না। আমি এর মনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। আমি এর মনি জন্ম, আমি না বুঝিলাম আমার স্বামীর মর্ম গো। এই দিকি এছাড় পরাণে আমার, এছাড় পরাণে দারুণ বিধিরে আজ নারী জনম গেল কারণে স্বামী সাধু বিধিরে নারী জনম গেল কারণে আমি তোমাকে বারবার যুদ্ধে যেতে বাধা দিলাম, তুমি শুনলে না আমার কথা। আর তুমি আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেলে। আমি কেমন করে লঙ্কায় বিধবা হয়ে থাকবো? আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না, আমি তোমার কাছে যাব সবই। আমি তোমার চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি পুড়ে মরব, আমি সতী হব, আমি সতী হব। কিন্তু কেমন করে আমি সতী হব? আমার স্বামীর দেহ নেই, আমার স্বামীর মাথা নেই, তবে আমি কেমন করে সতী হব? মনে পড়েছে আমি আমার শ্বশুরের কাছে যাব, আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব, আমার শ্বশুরকে বলবো, বাবা বাবা গো, তুমি আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও না বাবা, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেবো বাবা, আমি সত্যি না। আর আমি দেরি করবো না, আমার শ্বশুরের কাছে যাব, আমার শাশুড়ি মায়ের কাছে যাব। বাবা এদিকে লঙ্কা রাজন্তপুরে রাবণ মঞ্জদরি আগমন করছে। মায়া
বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে তার শ্বশুরের কাছে আসছে। বাবা পুত্রী সুলোচনা, কিন্তু তুই মা বলে আমার কাছে এসেছিস মা? কি মা, তোর দুটোকে জল, তুই কাঁদছিস? বল মা, বল তোর কি হয়েছে মা? বল মা, আমার মেঘনাথ কি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা? বল না মা, আমার মেঘনাথ যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছে মা। মা গো, আর তোমার মেঘনাথ বেঁচে নেই মা। তোমার মেঘনাথ তোমার কোল শূন্য করে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে রণে বীর গতি হয়েছে মা। এই দেখো মা, আমার স্বামীর কাটা হাত। মেঘনাথ, মেঘনাথ, ওরে মেঘনাথ, তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমাকে কে বলবে মা? মা, আমি তোকে ছেড়ে বাঁচবো না রে মেঘনাথ, আমি তোকে ছেড়ে বাঁচবো না। ওরে নিষ্ঠুর বিধাতা, কেন তুই আমাকে নারী জন্ম দিয়েছিলি? কেন আমাকে শত শত পুত্র দিয়েছিলি, শত শত পুত্র করে নিলি, তবু আমি মঞ্চ ধরি, আমি বুকে পাষাণ বেঁধেছিলাম, ছিল আমার মেঘনাথ। আজ তুই আমার মেঘনাথ গো কেড়ে নিলি। এবার আমাকে কে বলবে মামা? আমি মেঘনাথকে ছেড়ে বাঁচবো না। মেঘনাথ, ওরে মেঘনাথ, তোর জন্মের সময় আকাশে মেঘ গর্জন করেছিল, এই জন্য আমি তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল কেউ তোকে যুদ্ধে পরাজিত করতে পারবে না, তবে কেন তুই মায়ের কোল শূন্য করে ছেড়ে চলে গেলি বাবা? আমি তোকে ছেড়ে বাঁচবো না মেঘনাথ, মেঘনাথ। এই মা বলিয়া একবার ডাকলে
আমি তোমার আরিয়া রে। ওরে পুত্র মেঘনাদ রে, তুই কোথায় গেলি? আমার মেঘনাদ রে, ওরে পুত্র মেঘনাদ রে, তুমি আজ আমার ছেলে আমার ছেলে ছেলেকে ছেলে বাঁচবো না। তুমি আর কিন্তু না মা, কাঁদলো তোমার মেঘনাদ আর তোমার খুলে ফিরে আসবে না। সে আমাদের ছেড়ে চলে গেছে মা। মা গো, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি আমার স্বামীর কাছে যাব, আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি সত্যি হব মা। বাবা, বাবা গো, আমার স্বামী যখন নেই, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না বাবা। আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমার স্বামীর কাটা মাথা আমাকে এনে দাও বাবা। আমার স্বামীর কাটা মাথা আমাকে রাবণ কখনো রামচন্দ্রের কাছে মাথা নিচু করবে না। তোমার মাথার প্রয়োজন তুমি নিজেই গিয়ে চেয়ে নাও। আজ আমি এখনই যুদ্ধে যাব, ওই ভিখারি রাম লক্ষ্মণকে পরাজিত করে তাদেরকে হত্যা করবো, হত্যা করবো। বুদ্ধি সুলোচনা মারে, আর তুই কাঁদিস না মা। তোর শ্বশুর যখন তোর স্বামীর কাটা মাথা এনে দিল না, আমার কথা শোন মা। তুই আজ নিজেই রামচন্দ্রের শিবিরে যাবি। রামচন্দ্র বড় দয়ালু, রামচন্দ্র ভগবান। তুই গিয়ে তোর স্বামীর মাথা চাইবি, তোকে খালি হাতে ফিরাবে না। চল মা চল, আর তুই কাঁদিস না মা। তুই রামচন্দ্রের শিবিরে যাবি। এদিকে লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ হনুমান আগমন করছে।
বাজাইছে কেহ গীতি গাইছে গাইছে গো কেহ বাজো বাজাইছে কেহ গীতি গাইছে গাইছে গো কেহ কানের বলে ধরে কেহ কানের বলে ধরে কেহ বিহনে আইব কেহ বিহনে ছেলে কিশোর আর কিশোরিয়ায় রাত মন্দিরে কিশোর কিশোরিয়ায় রাত মন্দিরে এদিকে লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষণ সুগ্রীব বিভীষণ হনুমান বিরাজমান। এমন সময় সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আসছে। মাগো পতি যে রায়ে যায় ভগবান, আমি এখন কোথায় যাব? কোথায় গেলে আমার স্বামীকে ফিরে পাবো? আমি জানি না ঠাকুর, আমি জানি না। মাগো পথ যে রায়ে যায়, বল মাগো আমি বাঁচিব কেমনে? বল মাগো আমি বাঁচিব কেমনে? আধারি জড়ি দোকানা পথ যে রায়ে যায়, মাগো পথ যে রায়ে যায়। আর বল মাগো আমি বাঁচিব কেমনে? বল মাগো আমি বাঁচিব কেমনে? আধার জড়ি দোকানা পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়। বল মাগো আমি বাঁচিব কেমনে? বল মাগো আমি বাঁচিব কেমনে? আধার জড়ি দোকানা পথ যে হারায়ে যায়, মাগো পথ যে হারায়ে যায়, মাগো আমি পথ যে হারায়ে যায়। একই সুলোচনা, কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো? যাও সুলোচনা যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না। যাও সুলোচনা যাও, তুমি শত্রুদের শিবিরে থেকো না। ভগবান, আর ওই কথা আমাকে বলে লজ্জা দিও না ঠাকুর। অত ভগবান, তোমার ভাইয়ের রণে আমার স্বামী বীর গতি হয়েছে। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি কেমন করে লঙ্কায় বিধবা হয়ে থাকবো? আমি লঙ্কায় বিধবা হয়ে থাকতে চাই না। আমি আমার স্বামীর কাছে যাব। ওগো ভগবান, আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও প্রভু। আমার স্বামীর কাটা মাথা আমাকে দাও। সুলোচনা, কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো মা?
আমার স্বামীর কাটা মাথা নিয়ে তুমি কি করবে? বলো মা, বলো, কেন তুমি তোমার স্বামীর কাটা মাথা চাইছো? ভগবান, যে নারীর স্বামী নেই তার পৃথিবী আর আপন কেউ হই না। আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি আমার স্বামীর চিতায় ঝাঁপ দেব, আমি আত্মহত্যা করব, আমি পুড়ে মরব, আমি সতী হব প্রভু, আমি সতী হব। সুলোচনা, তোমার মুখে সতী কথা মানাই না। তুমি তো রাক্ষসী, তুমি কেমন করে সতী হবে? তুমি কোনোদিন সতী হতে পারবে না সুলোচনা, তুমি কোনোদিনও সতী হতে পারবে না। শোনো সুলোচনা, সত্যি যদি তুমি সতী হতে চাও তাহলে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। আজ যদি আমাদের শিবিরে তোমার স্বামীর এই কাটা মাথা যদি হাসে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যি সতী হতে পারবে। তাছাড়া তুমি কোনোদিন সতী হতে পারবে না সুলোচনা, তুমি কোনোদিনও সতী হতে পারবে না। হে প্রভু, সত্যি যদি আমি পতিব্রতা নারী হই, এক নিষ্ঠে যদি আমি আমার স্বামী সেবা করি, হে ভগবান, আজ তুমি আমাকে কি করলে ঠাকুর? আমি আমার স্বামীর মুখ দর্শন না করলে আমি কোনোদিন জল খাইনি। হে আমার স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমাকে ফেলে রেখেছো মহাসতীত্বের প্রমাণের দিনে। যদি আজ তোমার কাটা মাথা যদি না হাসে, তাহলে আমি অসতী হয়ে যাব। তাই হে স্বামী, তুমি তোমার সুলোচনার সতীত্বের মান রেখো। তোমার কাটা মাথা যেন হাসে, কাটা মাথা যেমন হাসে। সুলোচনা, আমি তোমাকে ভুল ভেবেছিলাম মা। তুমি সত্যি সতী হতে পারবে মা। তোমার কথার অনুসারে তোমার স্বামীর কাটা মাথা আজ সবার মধ্যে হেসে উঠেছে, মনে আমাদের বিশ্বাস জেগেছে তুমি সত্যি সতী হতে পারবে। এই নাও, এই নাও মা, তোমার স্বামীর কাটা মাথা। দিন প্রভু দিন, স্বামী, স্বামী, আমি তোমাকে ছেড়ে দেবো না। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি রণে বীর গতি হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি লঙ্কায় বিধবা হয়ে থাকবো না। আমি তোমার কাছে যাব, আমি তোমার চিতায় ঝাঁপ দেব, আমি সতী হব, আমি সতী হব। হনুমান, সুগ্রীব, আর তোমরা দেরি করো না ভাই। সুলোচনা ব্রতী হয়েছে, স্বামীর চিতায় ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, সুলোচনা সতী হবে। তাই শোনো, তোমরা সমুদ্রের তীরে যাও, সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাও, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, সুলোচনা হবে সতী। হে প্রভু, আমরা এখনই সমুদ্রের তীরে যাব, সমুদ্রের তীরে গিয়ে চিতা সাজাবো, ওই চিতায় সুলোচনা ঝাঁপ দেবে, আত্মহত্যা করবে, সুলোচনা সতী হবে, সুলোচনা হবে সতী। রঘুপতি রাঘব যাবি তুমি আমাকে কি করো? রঘুপতি রাঘব আমি আমার রাধা আমাকে ছেড়ে
নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, হেম সিং মাহাতোর পক্ষ থেকে দ্বিতীয় নৃত্য পালা পতির চিতায় সতীর কান্না, সতী সুলোচনা পালা কল্যাণ সমাপ্ত। নমস্কার।